এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা অনেক অনেক বেশি ভালো আছেন। তো ফাইনালি এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে মানে আমি যে কথা বলছি দেখতে পাচ্ছেন আমার ভিডিওর পিছনে মানে আমার পিছনে লেখা উঠছে। তো আমি এই জন্য নড়াচড়া করছি, হাঁটাচলা করছি যেন আপনারা সহজে বুঝতে পারেন যে ভিডিওর মধ্যে কিন্তু আমি কাজটা করেছি। তো ফাইনালি এই ভিডিওতে আমি আপনাকে সেই প্রসেসটা দেখাবো যে আমি এই ভিডিওর পিছনে আমার ছবিটার পিছনে কিভাবে আমি লেখা করলাম সেটাই আমি আপনাকে দেখাবো। তো চলুন আপনাকে সেই প্রসেসটা দেখানো যায়। গাইস, আমরা চলে আসলাম ইনশট দিয়ে ভিডিও এডিটের দশম পার্টে। সো ফাইনালি আজকের এই পার্টে আমি আপনাদেরকে দেখাবো যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে মানে আপনার পিছনে কিভাবে লেখা অ্যাড করবেন, যেরকম আপনারা ভিডিও শুরুতে দেখছিলেন। তো আমরা এই কাজটা করার শুরুতে আমরা ইনশট অ্যাপস দিয়ে টিউটোরিয়াল বানাচ্ছি। তো আমরা ইনশট অ্যাপসে চলে আসবো, এখান থেকে আমরা ভিডিওর উপর একটা ক্লিক করবো। এখান থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত ভিডিওটি আপনি নিউ থেকে সিলেক্ট করে নেবেন। আমি এখানে সিলেক্ট করে রেখেছিলাম, নাহলে ভিডিওটা আমার খুঁজে বের করতে একটু অসুবিধা হবে। তো আমি প্রত্যেক পার্টে আমি আপনাদেরকে দেখাইতেছি যে কিভাবে আপনারা ইনশটের লোগো মানে এখানে যে একটা ওয়াটারমার্ক বেশি থাকে সেটা কিভাবে রিমুভ করবেন, প্রত্যেকটি পার্টে আমি দেখাচ্ছি। তো এই পার্টেও আমি দেখালাম না, কেননা পূর্বের পার্টগুলো যারা দেখেন নাই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, এই ভিডিওটাকে দেখার পর ওই ভিডিওগুলো দেখে নেবেন। তাহলে আপনার ভিডিও এডিটের এক্সপিরিয়েন্সটা আরও অনেক বেশি বেড়ে যাবে, আমি আই হোপ। তো এখানে ভিডিও এডিটের মধ্যে আপনার নিজস্ব হচ্ছে ক্রিয়েটিভিটিটা আপনাকে ইউজ করতে হবে। তো যাই হোক, আমরা সরাসরি চলে যাব, মানে আমাদের ভিডিওটা এখানে সিলেক্ট করা হয়ে গেলে ওয়াটারমার্কটা আপনি আগে পরে যে কোনো সময় রিমুভ করে নিতে পারেন। আমি আগে রিমুভ করে নিই, কেননা অনেক সময় ভুলে যাই। টেক্সটে আসবো, মানে ভিডিওতে টেক্সট অ্যাড করুন, সেই ভিডিও লিঙ্কটাও ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেটা দেখে নেবেন। তাহলে বুঝতে পারবেন যে কীভাবে ফ্রন্ট, ট্রানজ্যাকশন ইফেক্ট মানে অ্যানিমেশন এগুলো কীভাবে অ্যাড করবেন। তো আমরা ভিডিওটাকে একটু প্লে করে নেব, মানে আমরা কখন থেকে কথাটা বলছি সেটা একটু দেখে নেব। তো আমি এখান থেকে কথা বলছি হ্যালো এভরিওয়ান। তো আমি এখানে লিখবো হ্যালো এভরিওয়ান, একটা মানে এক্সক্লেমেশন সাইন দিয়ে দেবো, তারপর এটাকে একটু জাস্ট বড় করে নেব। তো এখানে আমি সালাম দিয়েছি, তো আমি এখানে সালামটা লিখবো। তো তারপর এটাকে জাস্ট আমরা একটু জুমিং করে নেব, তারপর একটু প্রথম দিক থেকে আমরা প্লে করব। আমি এটাকে জাস্ট আমি বারবার টেক্সট না অ্যাড করে এটাকে জাস্ট সিলেক্ট করে এখান থেকে আবারও টেক্সট অ্যাড করবো। এটার জন্য এডিটে চলে আসবে, এখানে আমি বলেছি কেমন আছেন সবাই। তো এটাকে কেটে নিয়ে আমি লিখছি কেমন আছেন সবাই, লিখলাম কেমন আছেন সবাই। তারপর এখানে টিক মার্কে ক্লিক করব, তারপর এটাকে একটু বড় করে নেব আমরা। তারপর এখান থেকে একটু প্লে করব কেমন আছেন সবাই। তো আবার এটাকে এখান থেকে সিলেক্ট করে নেব। তো এখানে এখান থেকে আবার কি বলেছি এটা একটু শুনে নেব। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা অনেক অনেক বেশি ভালো আছেন। তো এটাকে জাস্ট এতটুকু করে নেব। তো আমরা এখানে যে কথাটা বলেছি সেটা এখানে লিখবো। তো এটাকে এতটুকু রেখে আমরা একটু জুম আউট করে নেব প্রয়োজন অনুসারে। তারপর এটাকে জাস্ট সাইজ অনুসারে বসিয়ে নেব আমরা। তো এবার একটু প্রথম দিক দিয়ে প্লে করবো আমরা, এই জন্য আমরা প্রথম দিক দিয়ে প্লে করছি, কেননা কোথাও যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটার জন্য আগে ভাগে ধরা পড়ে যায়। এতটুকু আমি ভালো আছেন পর্যন্ত বললাম, তারপর এটাকে জাস্ট আমরা কেটে নেব। এই লিখতে আমার কতখানি সময় গেছে, এই যে দেখুন প্রায় 8 মিনিটের উপর আমার সময় লেগে গেছে। মানে স্ক্রিন রেকর্ডের মধ্যে আপনাকে দেখালাম যে 8 মিনিটের উপর বেশি সময় কিন্তু আমার লেগে গেছে, সেই জন্য আমি কেটে কেটে দেখাচ্ছি, নাহলে ভিডিওটা প্রায় 1 ঘন্টার উপরে যেতে পারে। তো আমি সেই জন্য আপনাকে কেটে কেটে দেখাচ্ছি যে ভিডিওটাকে আমি মানে আমার লেখাটাকে অ্যাড করার পর আবারও আমি কথার সাথে মিলিয়ে লেখার পর আবারও আমি আপনার সাথে আবারও ফিরে আসি। ওয়েল গাইস, আমাদের লেখা কমপ্লিট। এবার আমরা জাস্ট একটু প্রিভিউ করে নেব, একটু দেখে নিচ্ছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা অনেক অনেক বেশি ভালো আছেন। তো ফাইনালি এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে মানে আমি যে কথা বলছি দেখতে পাচ্ছেন আমার ভিডিওর পিছনে মানে আমার পিছনে লেখা উঠছে। তো আমি এই জন্য নড়াচড়া করছি, হাঁটাচলা করছি যেন আপনারা সহজে বুঝতে পারেন যে ভিডিওর মধ্যে কিন্তু আমি কাজটা করেছি। তো ফাইনালি এই ভিডিওতে আমি আপনাকে সেই প্রসেসটা দেখাবো যে আমি এই ভিডিওর পিছনে আমার ছবিটার পিছনে কিভাবে আমি লেখা অ্যাড করলাম সেটাই আমি আপনাকে দেখাবো। তো চলুন আপনাকে সেই প্রসেসটা দেখানো যায়। তো দ্যাটস অল, আমরা এটাকে একটু বাড়িয়ে নিচ্ছি, কেননা ভিডিওটি শেষ হয়ে যাচ্ছে, মানে আমাদের ছবিটা থেকে যাচ্ছে কিন্তু লেখাটা থেকে যাচ্ছে না। তো যেহেতু আমরা ভিডিওর পিছনে লেখা নেব, সেটার জন্য আমরা এখান থেকে টিক মার্কে নেব, এখান থেকে সেভ করব। এখান থেকে আপনার মন মতো রেশিওটা সিলেক্ট করে নিতে পারেন। তো আমি এটাকে জাস্ট আমি আমার মন মতো রেশিওটা দিয়ে সিলেক্ট করে নিচ্ছি। এবার অনেকে প্রশ্ন করবেন যে ভাই আপনি এটাকেও সেভ করে দিচ্ছেন, তো আমাদের ভিডিওর পিছনে লেখাটা কিভাবে দেখাবেন। তো ভিডিওটা সেভ হওয়ার পর আমি আপনাকে সেই প্রসেসটা দেখাচ্ছি, মানে ভিডিওটা সেভ হোক, তারপর আবার একটু কাজ করার বাকি আছে এখানে, সেটা করলেই আপনারা বুঝতে পারবেন যে ভিডিওর পিছনে কিভাবে আপনাদের লেখাটা আমি নিয়ে বললেন গাইস। আমাদের লেখাটা কিন্তু একদমই মানে পারফেক্টলি কিন্তু হয়ে গেছে, মানে আমাদের যে ভিডিওটাকে আমি এডিট করেছি লেখার মাধ্যমে সেটা কিন্তু একদমই এডিটিং হয়ে গেছে। তো আমরা এখান থেকে ক্রিয়েট নিয়ে জাস্ট একটা ক্লিক করব।
এখান থেকে আমরা মানে এই মুহূর্তে যে ভিডিওটা আমরা লিখেছি মানে এই ভিডিওটা যেটা এডিটিং করেছি সেই ভিডিওটাকে আমরা জাস্ট সিলেক্ট করবো, এখান থেকে টিক মার্কে দিয়ে দেবো। মানে আপনি যেই ভিডিওটাকে এই মাত্র এডিট করলেন, মানে যে এই ভিডিওটা কিন্তু আমি এই মাত্র এডিট করেছি না, তো আমরা এই ভিডিওটাকে সিলেক্ট করে নেবো। এখান থেকে ওয়াটারমার্কটাকে জাস্ট আমরা রিমুভ করে দিচ্ছি আমাদের ভিডিও সুবিধার্থে। আমাদের ওয়াটারমার্ক রিমুভ হওয়ার পর এখানে পেয়ে যাবেন আপনি PIP নামে একটা অপশন, জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন। তো আপনার প্রথমে যে ভিডিওটা রয়েছিল মানে এট ফার্স্ট যেই ভিডিওটা আমি শুট করেছিলাম সেই ভিডিওটাকে এখানে জাস্ট সিলেক্ট করবেন। তারপর এটাকে জাস্ট আপনার যদি রোটেট না করা থাকে তো 2 আঙ্গুলে এভাবে ঘুরিয়ে আপনি নিয়ে নেবেন। তারপর একটু মিক্স করে নিচ্ছি। তো তার আগে আপনি যেই কাজটা করবেন এখান থেকে আপনার এই লেয়ারটাকে সিলেক্ট করে একটু স্ক্রল করে সাইডে আসবেন, এখানে কাট আউট নামে একটা অপশন পেয়ে যাবেন, এখানে জাস্ট একটা ক্লিক করবেন। তাহলে আপনার ভিডিওর অনুযায়ী আপনাকে মিক্স করাতে অনেকটাই সম্ভব, মানে অনেকটাই সুবিধা হয়ে যাবে। তো এখানে আপনাদের যে এই অ্যাপসটির মাধ্যমে মানে ইনশট অ্যাপসটির মাধ্যমে মানে আন স্ক্রিন ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলে এত বেশি সুন্দর হয় না, যার কারণে আপনারা আমার ভিডিওটিকে প্রথমত সুন্দর দেখতে পাচ্ছিলেন না। তো ভিডিওটি কাট আউট হওয়ার পর আবারও আসছে, মানে আমি আপনাকে এই অ্যাপসটির মাধ্যমে একটা ধারণা দিয়েছি যে কীভাবে আপনি এই কাজটি করবেন। তাছাড়া অন্য অ্যাপস দিয়ে মানে একদমই পারফেক্টলি কীভাবে আপনি এই কাজটি করবেন সেই ভিডিও কিন্তু আমরা খুব দ্রুতই নিয়ে আসবো ইনশাআল্লাহ। আর সেই ভিডিওটাকে মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। মানে এখানে দেখতে পাচ্ছেন আমার যে ভিডিওটা রয়েছে মানে সেটা একটু কেটে মেটে আসছে, মানে আমার যে ভিডিওর ব্যাকগ্রাউন্ড আমি চেঞ্জ করেছি সেটা একটু কেটে মেটে আসছে। অন্য একটা অ্যাপস রয়েছে যেটার মাধ্যমে এইভাবে কেটে মেটে আসবে না, একদম পারফেক্টলি চলে আসবে। তো সেই অ্যাপসটি কি এবং কিভাবে করবেন সেই সম্পর্কে আমাদের ভিডিও আসবে, আর সেটা মিস না করতে গেলে সাবস্ক্রাইব করতে এখনই ভুলবেন না। তারপর আপনি জাস্ট ভিডিওকে প্লে করবেন। তো আমরা একটা সাউন্ড অফ করে দিচ্ছি, মানে উপরটা যে সাউন্ডটা রয়েছে এটা অফ করে দিচ্ছি, তারপর প্লে করছি। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা অনেক অনেক বেশি ভালো আছেন। তো ফাইনালি এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে মানে আমি যে কথা বলছি দেখতে পাচ্ছেন আমার ভিডিওর পিছনে মানে আমার পিছনে লেখা উঠছে। তো আমি এই জন্য নড়াচড়া করছি, হাঁটাচলা করছি যেন আপনারা সহজে বুঝতে পারেন যে ভিডিওর মধ্যে কিন্তু আমি কাজটা করেছি। তো ফাইনালি এই ভিডিওতে আমি আপনাকে সেই প্রসেসটা দেখাবো যে আমি এই ভিডিওর পিছনে আমার ছবিটার পিছনে কিভাবে আমি লেখা অ্যাড করলাম সেটাই আমি আপনাকে দেখাবো। তো চলুন আপনাকে সেই প্রসেসটা দেখানো যায়। তো দ্যাটস ওয়েল, এবার সবকিছু ঠিকঠাক থাকলে এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন, উপরে সেভ অপশনে ক্লিক করবেন। এখান থেকে জাস্ট আপনি আপনার রেশিওটাকে জাস্ট সিলেক্ট করে সেভ করে নেবেন। তো আমি আমার রেশিওটাকে সিলেক্ট করে সেভ করব। তো আমি জাস্ট এখান থেকে সেভে ক্লিক করে দিলাম। তারপর ভিডিওটি সেভ হয়ে আপনার গ্যালারিতে যাবে। সেভ হওয়ার পর আবারও আমি কিন্তু আপনাদের সাথে আসছি। ওয়েলেন গাইস, আমাদের ভিডিওটি সেভ হয়েছে, আমরা সরাসরি গ্যালারিতে যাচ্ছি ভিডিওটিকে দেখার জন্য। ফাইলসে আসলাম, দেখবো আর কি ভিডিওটা কেমন সেভ হইলো। তো নতুন ইনশট নামে একটা অ্যাপস মানে ফোল্ডার ক্রিয়েট হয়েছে। তো এই যে দেখুন আমার ভিডিওটি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা অনেক অনেক বেশি ভালো আছেন। তো ফাইনালি এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে মানে আমি যে কথা বলছি দেখতে পাচ্ছেন আমার ভিডিওর পিছনে মানে আমার পিছনে লেখা উঠছে। তো আমি এই জন্য নড়াচড়া করছি, হাঁটাচলা করছি যেন আপনারা সহজে বুঝতে পারেন যে ভিডিওর মধ্যে কিন্তু আমি কাজটা করেছি। তো ফাইনালি এই ভিডিওতে আমি আপনাকে সেই প্রসেসটা দেখাবো যে আমি এই ভিডিওর পিছনে আমার ছবিটার পিছনে কিভাবে আমি লেখা অ্যাড করলাম সেটাই আমি আপনাকে দেখাবো। তো চলুন আপনাকে সেই প্রসেসটা দেখানো যায়। তো দেখতেই তো পাচ্ছেন যে এই ভিডিওতে আমি লেখা কত সুন্দর মতো অ্যাড করেছি। তো চাইলে আপনিও এইভাবে অ্যাড করতে পারেন আপনার যে কোনো প্রকার ভিডিওতে। তো আমি জাস্ট আপনাকে নর্মালি একটু কনসেপ্ট দিলাম যে কিভাবে আপনি এই কাজটা করতে পারেন। ওয়েল গাইস, এই ছিল আজকে ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। তাছাড়া আছে আমাদের ফেসবুক গ্রুপ সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ার লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে, চাইলে সেগুলোতে জয়েন করতে পারেন। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।